আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রিবোর্ডিংয়ের A to Z। তবে 3 নম্বর মেডিসিনের ট্রিটমেন্টটার ভিডিও আমি পরে আপলোড করব। আজকে শুধু রিবোর্ডিংয়ের ফার্স্ট স্টেপ যেটা, সেটা রিবোর্ডিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু করেছিলাম সেটা দেখাবো আপনাদেরকে। আর আসলে A নম্বর মেডিসিনটা এতটা পরিমাণে বিশ্রী গন্ধ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই গন্ধটা আসলে মানে যখনই আমি চুলের জন্য মেডিসিনটা নিয়েছিলাম, তখনই কিন্তু এটার যারা রিবোর্ডিং করেছে তারা জানে যে আসলে 3 দিন মনে হয় ভাত খাওয়া যাবে না এরকম। তো আমি সর্বপ্রথমে কিন্তু চুল ওয়াশ করে নিয়েছি, আর চুল ওয়াশ করে নেওয়ার পরে চুলটা সুন্দর করে ড্রাই করে নিয়েছি। এখন মেডিসিন অ্যাপ্লাই করার পালা। তো আপনারা যারা যারা রিবোর্ডিং শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে। কারণ রিবোর্ডিং কিন্তু অনেকেই বলেন যে আপু তুমি এত ভিডিও দাও, আরও ভিডিও ইউটিউবে দেখেছি, তারপরে কিন্তু আসলে করতে পারি না। তবে হ্যাঁ, আসলে রিবোর্ডিং করা আসলেই খুব সহজ, আবার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আসলে প্র্যাকটিক্যালি দেখার পরে যে জিনিসটা যেটা মনে করি, তাহলে সেটা শিখতে খুবই সহজ হয়ে যায়। আর যারা যারা শিখতে চান তারা আমাকে নক করবেন। আমি ইনশাল্লাহ কেউ যদি রিবোর্ডিং করে তাহলে আপনাদেরকে জানাবো, তাহলে সেই রিবোর্ডিং দেখে আপনারা শিখতে পারেন। ফ্রি শিখাবো ইনশাল্লাহ। আর কারণ যারা যারা এই রিবোর্ডিংটা শিখতে চাচ্ছেন, কারণ যারা শিখতে আগ্রহী তাদের জন্য আমি একটা কথাই বলবো যে এটুক আমি যদি হেল্প না করি আমার ফেসবুকের ফ্রেন্ডদেরকে, তাহলে তো ফেসবুক চালানোর কোনো মানেই হয় না। আর একটা জিনিস, আজকে কিন্তু যে জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব, আসলে রিবোর্ডিং শেখানোর উদ্দেশ্য বলতে আমি তো মেডিসিন অ্যাপ্লাই করছি, সেটা তো দেখতেই পাচ্ছেন সেটা কিভাবে অ্যাপ্লাই করছি। প্রথমত আপনাদেরকে একটা জিনিস বলবো, আসলে রিবোর্ডিং করার আগে কিন্তু আপনাদেরকে একটা জিনিস যেটা জানার দরকার, সেটা রিবোর্ডিং করার পরে ট্রিটমেন্টগুলো কী করতে হয় সেইটা। কারণ রিবোর্ডিং করে দিয়ে আমরা অনেক সুন্দর করে চুল যখন B নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন দেখা যাচ্ছে চুলটা একটু রুক্ষ হয়ে যায়। যখন 3 নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন কিন্তু চুলটা আবার সফট হয়ে যায়। তারপরে যে ট্রিটমেন্টটা সম্পূর্ণটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। এই ডিপেন্ডটা আমাদের উপর ডিপেন্ড করে না। কারণ 2 দিন 3 দিন পর যখন দেখা যাচ্ছে 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, তখন চুলটা কিন্তু আপনাদের রুক্ষ হয়ে যায় এবং চুলটা কিন্তু সিল্ক থাকে না। কারণ একটাই, যেটা আপনাদের যেই ট্রিটমেন্টটা করতে হয় সেই ট্রিটমেন্টটা এসে আমাদের কাছে করতে চান না। আর আরেকটা জিনিস যেটা আসলে এই জিনিসগুলো আসলে শেয়ার না করলেই না, কারণ তখন মানে মেন জিনিসটা বদনাম হয় আমাদের, যে চুল রিবোর্ডিং করছে কে, আপু চুল রিবোর্ডিংটা এরকম হয়েছে কেন, আপু চুল রিবোর্ডিং করার পরে চুল তো আরও নরম সফট এবং সিল্ক থাকে। তো আপু যারা যারা চুল রিবোর্ডিং করবেন তাদেরকে আবারও সুন্দরভাবে একটা কথা বুঝিয়ে বলছি যে চুল রিবোর্ডিং করার আগে 100 বার চিন্তা ভাবনা করবেন এবং চুল রিবোর্ডিং করবেন। যারা যারা চুল রিবোর্ডিং করেন তারা কিন্তু আসলে চুলের রিবোর্ডিং করার পর যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা একজনও ট্রিটমেন্ট করতে আসেন না। আসলে খুবই আফসোস হয় যে যেই জিনিসটা মনে করেন যে হয়তো বা মেডিসিন কেনার পরে বাসায় মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আসলে কিন্তু তা না। তাহলে পার্লার কেউ খুলতো না, তাহলে পার্লারে কেউ এসে রিবোর্ডিং করতোও না। কারণ রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টগুলো ঘরে আপনারা সিরাম ইউজ করতে পারেন, কন্ডিশনার ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনারা স্পা ক্রিম কিনে স্পা ইউজ করতেছেন, কিন্তু স্পা ইউজ করার যে নিয়মগুলো আসলে আমাদের কাছে আসার পরে যেভাবে আমরা ট্রিটমেন্ট করি, যে অয়েল মাসাজ করব, 2 ঘন্টা পরে চুলটা শ্যাম্পু করে ফেলবো, আবার স্পা ক্রিম ইউজ করব, স্পা ক্রিম ইউজ করার পরে আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট রেখে দেওয়ার পরে চুলটা ওয়াশ করব। আর মেডিসিন দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে চুলের কিন্তু একটা হিট থাকে, সেই হিটটা দিতে হয়। কারণ হেয়ার স্টিম নিতে হয়, কারণ হেয়ার স্টিমটা না নিলে কিন্তু আসলে দেখা যাচ্ছে চুলের যেটা স্কাল্পের যাদের যাদের খুশকি থাকে, তারপরে চুলের আরও যত ধরনের সমস্যা থাকে, এই হেয়ার স্টিম দেওয়ার পরে কিন্তু চুলটা আরও সুন্দর এবং সফট হয়ে যায়। যে কোনো সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আসলে আমাদের কাছে আসা আসলে। তো যাই হোক, আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আর যারা যারা চুল রিবোর্ডিং করছেন, আপু আমার কাছে এসেই যে যত্ন করতে হবে তা না, বাসায় থেকেও যত্ন করা যায়, ঠিক আছে। তারপরেও কিন্তু আসলে পার্লারে যে মানে সেলুনে যেখানে যেভাবে ট্রিটমেন্টটা নিতে হয় সেই ট্রিটমেন্টটা কমপক্ষে মাসে 1 দিন অন্তত পক্ষে আপনারা নেবেন। কারণ বদনামটা কিন্তু আমাদেরই হয় যে কে কাজ করেছে এবং কিভাবে করেছে যে চুলটা এরকম হয়ে গেছে। আসলে 1 মাস পর কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেন না, আমাদের কাছে আসেন না, আমাদের সঙ্গে সাক্ষাৎও করেন না। যার কারণে যেমন সেদিন একটা আপু বলছে আপু চুল রিবোর্ডিংটা চুল মনে হয় একটু আগের মতন নাই। তো যাই হোক, এই কথাগুলো বললে আসলে খারাপ লাগে, কিছুই বলার নাই আপনাদেরকে। আপনারা একবার চিন্তা করে দেখেন রিবোর্ডিং করার পরে কি করেছেন আর রিবোর্ডিং করার আগে কি করেছেন। কারণ রিবোর্ডিং করার পরে যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আপনাদের মধ্যে আসলে একটু থাকে না। যাই হোক, অনেক ধরনের কথা বলে ফেলেছি। এর মধ্যে কিন্তু আমার চুলের
মেডিসিন অ্যাপ্লাই করার পরে দেখেন আমি হচ্ছে চুল ওয়াশ করে ফেলেছি। আর চুলটা দেখেছিলেন যে আগে কেমন ছিল, আমি মাঝখানে সিটি করে ওয়াশ করার পরে যে আমি সুন্দরভাবে এখন ড্রাই করে নিব। আর হচ্ছে চুলটা দেখেন একদম মানে ধরতে গেলে হচ্ছে 50% মানুষ বলে, আসলে 99%ই কিন্তু হচ্ছে কাজ হয়ে গেছে, কারণ ওনার চুল একেবারে হচ্ছে স্ট্রেট হয়ে গেছে। আমি চুলটা যেহেতু আবারও মেডিসিন অ্যাপ্লাই করব টানার পরে, যার কারণে হচ্ছে চুলটা আমি কেটে নিলাম, কারণ মেডিসিনটা দেওয়ার আগে আমি হচ্ছে চুলটা কেটে নেই। কিন্তু ওনার চুলটা প্রথমে স্ট্রেট করা লাগে না, কারণ চুলটা এমনিতেই নরম ছিল আর ভার্জিন চুল ছিল, যার কারণে। তো এই তো এখন চুলটা হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ড্রাই করে নিব। ড্রাই করে নেওয়ার পরে কিন্তু চুলটা টানতে হবে। আমি চুল হচ্ছে যেভাবে সেকশন করে নিয়েছি ওইভাবে সেকশন করে নেবেন। সেকশন করে নেওয়ার পরে সুন্দর করে কিন্তু হচ্ছে চুলগুলান হচ্ছে একেবারে ড্রাই করে নিতে হবে। ড্রাই ভালোভাবে না হলে কিন্তু আসলে হচ্ছে চুলটা স্ট্রেট করলে চুলের কাজ ভালো হয় না। আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে চুল ভিজানোর পরে, যেমন একটা আপু হচ্ছে আমার ভিডিও দেখার পরে বাসায় হচ্ছে চুল হচ্ছে রিবোর্ডিং করছে, তো বললো যে আপু আমার চুলটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে স্ট্রেট হয় নাই। তো আসলে স্ট্রেট না হওয়ার কারণে আপুটা পরে বলছে আমাকে যে আপু চুল হচ্ছে আমি একেবারে শুকাইছিলাম না। তো আসলে চুল একেবারে শুকাইতে হবে, আমি যেভাবে শুকিয়ে নিতেছি ফ্যানের বাতাসে কিংবা হচ্ছে আপনি ড্রাই দিয়ে হচ্ছে এভাবে শুকিয়ে নেবেন। তো শুকানোর পরে তারপরে এখন হচ্ছে দেখেন এমনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু হচ্ছে চুলটা একবারে স্ট্রেট হয়ে আসছে বললেই চলে। তো এখন হচ্ছে এই চুলটা আরও সিল্ক করতে হবে এবং হচ্ছে চুলটা একেবারে হচ্ছে স্ট্রেট করতে হবে, যার কারণে হচ্ছে স্ট্রেটনার এখন ইউজ করতে হবে। আর স্ট্রেটনার ইউজ করার যখন হচ্ছে ইউজ করবেন তখন কিন্তু চুলটা সেকশন করে নেবেন। আর এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুল সেকশন করে নিয়ে হচ্ছে আপনারা চুল স্ট্রেট করতে পারবেন, কোনো সমস্যাই নেই। কিন্তু বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে কিন্তু কখনোই হচ্ছে আপনারা সেকশন করে নিয়ে হচ্ছে চুলে আবার হচ্ছে কোনো হচ্ছে ব্যান্ড ইউজ করতে পারবেন না, কাঁকড়া ইউজ করতে পারবেন না, কারণ চুলে যে ভাঁজটা হয়ে যাবে সেই ভাঁজটা কিন্তু থেকেই যাবে, যার কারণে। তো এখন হচ্ছে দেখেন চুলটা আমি কিন্তু 10 বার করে টানবো, এরকম করে একবারে এত সুন্দর হয়ে সফট এবং নরম হয়ে চুল সিল্ক হয়ে যাবে। আর চুল যত কম নেবেন, আমি সম্পূর্ণটা 10 বার টেনে নিয়েছি। আর উনি যেহেতু বাসায় যাবে, ছোট বাচ্চা আছে বাসায়, যার কারণে এখান থেকে এখানে 10 বার করে এভাবে সুন্দরভাবে চুল টেনে নিয়েছি। তো যখন হচ্ছে আপনারা রিবোর্ডিং করবেন তখন একটা কথাই বলবো, বাসায় যখন হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করবেন হচ্ছে চুলের স্কাল্পে যেন মেডিসিন না হচ্ছে লাগে। আর চুলটা যখন দেখেন ওনার হচ্ছে একেবারে গোড়া থেকে নিতেছি, মুখ দিয়ে এরকম একটু ফু দিবেন, তাহলে গরম তাপটা হচ্ছে লাগবে না, আর হচ্ছে চুলটা সুন্দরভাবে হচ্ছে স্ট্রেট হয়ে আসবে। কারণ চুলটা হচ্ছে আর একটা জিনিসও হচ্ছে চুল টানার উপর ডিপেন্ড করে, যেটা যে আপনাদের স্ট্রেটনারটা কেমন আসলে, কারণ স্ট্রেটনারের পাওয়ারটা হচ্ছে 220 নিতে হবে কিংবা 240 তার নিচে নিতে হবে। একেবারে বেশি আমাদের হচ্ছে যতগুলো স্ট্রেটনার আমি নিয়েছি ততগুলো 220ই আমি পেয়েছি, তার উপরেরটা আসলে আছে কি নাই আমি জানি না। তবে হ্যাঁ, ভিএনজির স্ট্রেটনারটা খুব ভালো, আমি ভিএনজির স্ট্রেটনারটাই দিয়েই কাজ করি। কারণ আপনারা আমি সম্পূর্ণ A to Z বলতে চাচ্ছি এই কারণে দেখা যাচ্ছে পরে আপনারা আবার কোশ্চেন করবেন। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে আপনারা বুঝতেও পারবেন কীভাবে কাজ করেছে আর শিখতেও পারবেন। তো আসলে অনেকে হচ্ছে ভিডিও কম দেখেন, কারণ হচ্ছে ভিডিও কিন্তু আসলে সম্পূর্ণটা দেখেন না, এই কারণে আমি বুঝতে পারি যে অনেক হচ্ছে বড় ভিডিও লং ভিডিও হয়ে যায়, কারণ কিছুই করার নাই, একটা রিবোর্ডিং করতে গেলে অনেক টাইমের ব্যাপার, যার কারণে হচ্ছে ভিডিওটাও কিন্তু অনেক লং হয়ে যায়। আর এই জিনিসটা যেটা যে আসলে যতটুকু মনে হয় যে আসলে অনেক সহজ, যে আপুটা বাসায় রিবোর্ডিং করছে সেই আপুটা আসলে বুঝতে পারছে যে আসলে কতটা, কারণ ওনার বোন যেহেতু দুটো বোন, ওনারা সুন্দরভাবে হচ্ছে এক বোন হচ্ছে আমার এখানে কাজ দেখে গিয়েছিল আর একটা বোন হচ্ছে বাসায় যেয়ে পরেওভাবে করে দিছে। তো যার কারণে হচ্ছে কাজটা, কারণ কি এটা আসলে দক্ষ লোক দিয়ে কাজ করতে হয়, আর এইটা হচ্ছে আসলে দেখেই সঙ্গে সঙ্গে করা যায় তা না, কারণ হচ্ছে লং টাইম থাকতে হবে, কিভাবে কি করলাম সেটা জানতে হবে, যার কারণে হচ্ছে একটু সমস্যা হয়েছে ওনার। তবে হ্যাঁ, যখন কাজ করছিল তখন যদি আমাকে একটু নক দিত তাহলে বিশেষ করে বেশি ভালো হতো। আমি সবাইকে বলছি যে কোনো বিষয় আপুরা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এখন আমি হোয়াটসঅ্যাপে রিং রিসিভ করি, কারণ হচ্ছে কারো না কারো কোনো না কোনো দরকার পড়তে পারে, যার কারণে, কারণ স্বাভাবিক একটা কাজ করতেছে আমার কাছে এসেই করতে হবে তার কোনো প্রয়োজন নাই। আর আমি সবসময় এই জিনিসটা হেল্প করি, এটা সবাই জানে, যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের দরকার পড়লে সেটা আমাকে নক করবেন, তাহলে আমি অবশ্যই হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে ডিটেলস বলে দিব A to Z, যে কীভাবে কী করতে হবে। কারণ এটুক আমার হচ্ছে বলার হচ্ছে কোনো সমস্যাই মনে হয় না আমার কাছে, আমার আরও ভালো লাগে যে আমার কাছে কোনো কাস্টমার হচ্ছে নক দিয়েছে এবং তাকে কোনো হচ্ছে পরামর্শ দিয়েছি কিংবা তার কোনো দরকার পড়েছে, সেটার হচ্ছে বিষয়ে আমি হচ্ছে
সাজেস্ট করতে পেরেছি। তো আমি সবসময় একটা কথা বলবো, আমার যতগুলো হচ্ছে কাস্টমার হোক বা হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড যারা আছেন, তাদের যদি পার্লারের বিষয় হোক, সেলাইয়ের বিষয় হোক বা গাছের বিষয় হোক, যে কোনো আমার এই 3টা বিষয় যেহেতু সবসময় আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। তো আর রান্নার বিষয়টা হচ্ছে আসলে শখে রান্না করি, যাই হোক ওটাও যদি বলেন তাও কোনো সমস্যা নাই। আমি সেটা হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে কোনো কোশ্চিন থাকলে বলবেন, আমি ইনশাল্লাহ হচ্ছে শেয়ার করবো। আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ হচ্ছে কেউ মেসেঞ্জারে নক দিয়েন না, আপনারা চাইলে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে নক মানে দিতে পারেন, মানে যদি খুবই ইম্পর্ট্যান্ট দরকার পড়ে, কারণ বোঝেনি তো আমিও ব্যস্ত থাকি। আর হচ্ছে কমেন্টে কমেন্ট করে রাখবেন, আমি ইনশাল্লাহ সেটার হচ্ছে রিপ্লাই পরে আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব যে কি বিষয়ে কি ডিটেলস সেটা আমি জানাবো। তো আজকের রিপোর্টিং যেটা দেখেন সম্পূর্ণটা সুন্দর করে কিন্তু একবারে 10 বার করে সম্পূর্ণ চুলটায় হচ্ছে সেকশন করে নিয়ে একটু করে নিয়ে কিন্তু হচ্ছে আমি স্ট্রেট করে ফেলেছি। চুল রিবোর্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে আসলে চুল রিবোর্ডিং করার কারণটা হচ্ছে একটাই, যাদের চুল অনেক হচ্ছে কোঁকড়ানো তারা চুল রিবোর্ডিং করতে চায় এই কারণে, কারণ চুল হচ্ছে সিল্ক হয়ে যায়, নরম সফট, সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে চুল আঁচড়ানোর কোনো ঝামেলা থাকে না। তবে হ্যাঁ একটা ঝামেলা থাকে চুল বাঁধার জন্য, সেটা সবসময় বলবো, চুল কিন্তু রিবোর্ডিং করার পরে চুল বাঁধবেন না, কারণ চুল বাঁধলে যে ভাঁজটা হয়ে যায় সেই ভাঁজটা কিন্তু থেকেই যায়। আসলে সম্পূর্ণ কিছু আমরা যদি কাজ করে দিই, কাজের উপর হচ্ছে ডিপেন্ড করে দেখা যাচ্ছে যার জিনিস মানে যে হচ্ছে চুল রিবোর্ডিং করছে তার উপরও অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে আসলে, কারণ আমাদের মান সম্মানটাও কিন্তু আপনাদের উপরে আসলে সত্যি কথা যেটা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আমার কাছে আসলে তাদেরকেও বলি এবং হচ্ছে যারা হচ্ছে চুল রিবোর্ডিং করবে তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাইরে ভাই আমার পার্লার আছে তো কি হয়েছে, আমি একটা কথাই বলবো, যারা চুল রিবোর্ডিং করেন না তারা চুল রিবোর্ডিং করেন না, আর যদি করতেই চান তাহলে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরেই করবেন। এই কারণেই যে যারা হচ্ছে যে পার্লার থেকে করছেন তাদের কিন্তু বদনাম হয়, কারণ চুল রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টগুলো আপনারা করেন না আসলে খুব খারাপ লাগে, পরে আমাদের বদনাম হয়, কোথায় থেকে করেছেন, কে করে দিয়েছে, এই জিনিসটা যখন আসে তখন কিন্তু আমাদেরকেই হচ্ছে উল্লেখ করে মানে আঙ্গুল তুলে দেখানো হয়, এটাই মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে একটা কথাই বলবো, চুল রিবোর্ডিং করলে হচ্ছে একটা জিনিস হচ্ছে ইউটিউবে ভালোভাবে সার্চ দিয়ে দেখবেন, না হলে যেখানে রিবোর্ডিং করতে চান তার আগে ডিটেলস সম্পূর্ণ কিছু আপনারা জেনে নেবেন। তো হচ্ছে রিবোর্ডিং করলে আসলে কি হয়, কি করলে কি হবে, কারণ রিবোর্ডিং করার আগে কি করতে হয়, রিবোর্ডিং করার পরে কি করতে হয়, কারণ নর্মাল একটা চুলের যেই ট্রিটমেন্টটা থাকে না, রিবোর্ডিং করার পরে যেই ট্রিটমেন্টটা থাকে সেটা আমি মনে করি যে রিবোর্ডিং করছেন যে টাকা দিয়ে তার ডবল টাকা খরচ হয়, এটাই বলবো। তো যাই হোক, আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ তানিয়া হচ্ছে চুল রিবোর্ডিং করছিল, তানিয়াকে নাম উল্লেখ করে আমি বললাম এই জন্য, যেহেতু তানিয়া হচ্ছে আসার এখনও পর্যন্ত সে ট্রিটমেন্ট করে না, শুধু তানিয়াই না আসলে যারাই রিবোর্ডিং করছে কেউই ট্রিটমেন্ট করতে আসেন না আপনারা। তো যার কারণে হচ্ছে কেউ যদি কিছু বলে সেই জিনিসটা আপনারা কখনোই তাকে বলেন না যে আসলে আপু পার্লারের কোনো দোষ নেই, আমাদের যে রিবোর্ডিং করার পরে ট্রিটমেন্ট থাকে সেটা হচ্ছে পার্লারে আমরা যে এখনও পর্যন্ত কিছু করি নাই, যার কারণে চুলটা কিন্তু এমন হয়ে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো আপনাদের সবাইকেই, যারা চুল রিবোর্ডিং করবেন, চুলের বিষয় যখনই কেউ হচ্ছে আপনাদেরকে বলবে তখন একটা কথাই বলবেন প্লিজ, যে আপু আমি চুল রিবোর্ডিং করছি, ঠিক আছে, চুল রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টটা করতে হয় সেই ট্রিটমেন্টগুলো একটাও আমি হচ্ছে পার্লারে যে সার্ভিস নিয়ে আসি নাই। তো আসলে আমি হচ্ছে অনেক কষ্টে কথাগুলো বলতেছি, কারণ রিবোর্ডিংয়ের বিষয় যেরকম আপনাদেরকে শিখাচ্ছি যে রিবোর্ডিং করতে হবে কিভাবে, আর রিবোর্ডিং করতেছি কিভাবে, তো সম্পূর্ণটাই যেরকম জানাচ্ছি ঠিক সেই রকমই হচ্ছে কোথা থেকে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, কে কি বলছে, কে কি করতেছিল, আসলে মানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, অনেকে আবার অনেক সময় আমাকে নক করে এরকম বলে, তো আসলে খুব খারাপ লাগে যে জিনিসটা, যে আসলে তোমরা হচ্ছে কাজ করো আগে যেটা পরে বলো আর একটা, আসলে খুবই খারাপ লাগে যে এই জিনিসটা। তো আমার হচ্ছে চুলটা কিন্তু হচ্ছে টানা হয়ে গেছে, আবার হচ্ছে ও বাসা থেকে আসে, চা খাইলাম আমরা আসলে এর মাঝে। তো ভালো লাগে আসলে কিছু কিছু মুহূর্তগুলো, যে সবার সঙ্গে যেই মুহূর্তগুলো কাটাই, কারণ দেখা যাচ্ছে সকালে আসে বিকালে যায়, এরকম মুহূর্তগুলো আসলে আমরা খাওয়া দাওয়া করি একসাথে, নাস্তা করি একসাথে, কারণ এই কাটানোর সময়গুলো হচ্ছে অনেক আনন্দের হয় আর আসলে অনেক ভালো লাগে, কারণ যখনই কাস্টমাররা আসে আমার কাছে, কারণ আমি সব সময় একটা কথা বলি, আমি সবাইকে খুব বিনোদন দেই এবং হচ্ছে আমার কাছে সব কাস্টমাররা আসে এই কারণে ফ্রি হতে পারে আর A to Z সম্পূর্ণ কথা বলে, আমিও তাদের সঙ্গে অনেক ধরনের কথা বলি এবং শেয়ার করি, কিন্তু আসলে খুব খারাপ লাগে যে এই জিনিসগুলো পরে যখন আমার দিকে আঙুল তুলে কেউ কোনো ধরনের কথা বলে। তো আমি হচ্ছে এখন পানি এখানে স্প্রে করব, কারণ চুল টানা হয়ে গেছে, স্প্রে করার পরে সম্পূর্ণটা চুল আমি আবারও ভিজাবো, ভিজানোর পরে হচ্ছে একটু দেখব যে চুলের কোনো জায়গায় কাজ হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে আপনাদের প্রথম টেকনিক, একটা চুল রিবোর্ডিং করবেন যখন চুলটা সুন্দরভাবে হচ্ছে টেনে নেবেন, টেনে নেওয়ার পরে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে যখন মনে করবেন যে চুল টানা হয়ে গেছে তখন কি করবেন, আপনারা একটু পানি স্প্রে করবেন, স্প্রে করে দেখবেন যদি যেখানে কোথাও যদি টানা না হয় তাহলে বুঝবেন যে সেখানে ফুলে যাবে। তো পানি দেওয়ার পরে ফুলে গেলে সেখানে
আবারও সুন্দরভাবে আপনারা ওখানে আবার টানবেন, তাহলে কোনো সমস্যা হবে না, চুল রিবোর্ডিংটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তারপরেও যদি আপনাদের মনে হয় যে কেউ অন্য কোনো কিছু আরও জানতে চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে হবে, তাহলে আমি সেটার রিপ্লাই অবশ্যই দিব। এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমি ভিতরের দিকে হচ্ছে মানে সুন্দর করে হচ্ছে কাটা চিরুনির সাহায্যে আমি দেখতেছিলাম যে ভিতরে কোথাও কোনো জাত ফাঁকা আছে নাকি। আর এই ভিডিওগুলো থাকার কারণ হচ্ছে আমার জন্য খুবই সুবিধা হয় এই কারণে যে কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না সেটা আমি পরে বলতে পারবো। তো এই তো আমি হচ্ছে ওনার চুলের মধ্যে পানি দিয়ে এখন রেখে দিছি কিছুক্ষণের জন্য ভিজা, আর আমরা আবারও চা খাচ্ছি। আসলে চা খাওয়াটা অনেক বেশি হয়ে যায়, আমি আসলে আমার চায়ের নেশাটা খুবই বেশি, এটা সবাই জানে। আমি একেবারে চা পাগল বললে চলে, আর আমার ননদ বলেন, আমি বলেন, আর আমার শাশুড়ি মানে আমার ছেলেও, আমাদের ফ্যামিলিতে সবাই আমরা চা পাগল। রাত 2টা বাজুক 1টা বাজুক এখনও পর্যন্ত আমরা চা খুব খাই। আমার শাশুড়ি আর আমি লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে রাত 2টার সময় আমার শ্বশুর হচ্ছে মানে হাজব্যান্ড, আমার ছেলে ঘুমায় গেলে মাকে ইশারা দিয়ে বলি যে আমি আসতেছি চা খাইতে। হ্যাঁ, এরকম আসলে এই জিনিসগুলো আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলিতে এসে না দেখলে বুঝতে পারবেন না। এর মাঝে হচ্ছে চুলটা কিন্তু এখন হচ্ছে শুকিয়ে আসতেছে, মানে বাতাস দিনেই কিছুই করি না, দেখতেছিলাম যে আসলে কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে চুলটা সেখানে হচ্ছে আবারও আগের কোঁকড়ানোটা ভাবটা চলে আসবে। তো আমি হচ্ছে আবারও আশ্রাইতেছি, এখন দেখতেছি যে কোথাও কোনো জায়গায় ভাঁজ হয় কি হয় না, কারণ রিবোর্ডিং করাটা আসলে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু আসলে সহজ না। তো এই তো হচ্ছে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমাদের টাইমটা কিন্তু আসলে বিকেল দুপুর টাইমটা আসলে আপু আসছিল। তো যাই হোক, আমার যেহেতু ছেলে আছে ঘরের মধ্যে, তো সব কিছুই হচ্ছে মেনটেন করতে হয়, যার কারণে ওনারও চুল হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। আমি হচ্ছে এখন হচ্ছে ছেলেকে একটু হচ্ছে পানি দিলাম, তারপরে হচ্ছে মাথা আঁচড়িয়ে দিয়ে প্যান্ট পরাবো। আসলে কাজের ফাঁকে কিন্তু কাজ করতে হয়। আপুও কিন্তু যখন চুল রিবোর্ডিং করতে আসছে, বিশ্বাস করবেন না, আপুর মেয়ে আছে হচ্ছে 3 বছর না 4 বছর, যেন 4 বছর মনে হয় জান্নাত। তো এই তো আমার ছেলে হচ্ছে সবাইকে হাই দিতেছে, বেড়া দিতেছে, ভালো লাগে কিন্তু ওখানে, কারণ কি ওর হচ্ছে যখন দুষ্টামু করায় তখন কিন্তু ওরও ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে জান্নাতের কথা যেটা বললাম, হচ্ছে ও হচ্ছে 4 বছর 5 বছর এরকম, মানে 4.5 বছর, মানে আসলে মনে নাই, যাই হোক 4 বছরের মতনই হবে আপুর মেয়ে। আবার বাসায় গেছিলো আপুর মেয়েকে দেখে আসছে, ওনার হাজব্যান্ড বাসায় আছে। তো আসলে ভালো লাগে এগুলো যখন হাজব্যান্ডটা হচ্ছে হেল্প করে, কারণ হচ্ছে যেই জিনিসটা যে আসলে পছন্দ করে, যে চুল রিবোর্ডিং করার পরে দেখতে যেন ভালো লাগে, চুলের লুক চেঞ্জ হয়ে যায় আসলে, যার কারণে। তো আমি হচ্ছে চুলের বিষয় কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের মাঝে, কারণ এর আগে রিবোর্ডিং করার সময় সব কিছুই বলছি ডিটেলস। আর দেখেন চুলটা এতটা পরিমাণে সিল্ক হয়ে গেছে, তো আমি বি নাম্বার মেডিসিনটা এখন অ্যাপ্লাই করব। তো বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার মানে হচ্ছে যে ট্রিটমেন্টটা এখন প্রথমটা করেছি, একদম চুল যেরকম স্ট্রেট আছে এরকম স্ট্রেট করে ফেলবে। তবে হ্যাঁ, বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুলটা একটু রুক্ষ হয়ে যাবে, সেজন্য কিন্তু টেনশন কেউই করবেন না, কারণ চুলটা রুক্ষ হয়ে গেলে কোনো সমস্যা নেই। 3 নাম্বার মেডিসিন দেওয়ার পরে যখন হচ্ছে 3 নাম্বার ট্রিটমেন্টটা করা হবে 72 ঘন্টা পর, তখনই কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ চুল আবারও আগের মতন এরকম সফট হয়ে যাবে। তো একই প্রসেসিং করেই কিন্তু আবার দেখেন স্কাল্পে হচ্ছে আমি কিন্তু কোনো মেডিসিনই হচ্ছে অ্যাপ্লাই করব না। স্কাল্পের হচ্ছে 1 ইঞ্চি নিচ বরাবর থেকে চুলে দেখেন এভাবে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করব। আর যেহেতু আমি একলা কাজ করছি আর অনেক লং টাইম হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের একটু ফাস্ট করে দিয়েছি। তবে হ্যাঁ, তারপরে বললামই তো আমি একই কথা, যদি কোনো কিছু জানতে চান ডিটেলস, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমি সেই বিষয়টা ডিটেলস আপনাদেরকে জানাবো। আরও কিছু যদি জানতে চান, কারণ কথার মধ্যে আসলে অনেক ধরনের কথা আসতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে কোনো কিছু মিস্টেক করে ফেলি। তো এই তো হচ্ছে এখন সুন্দরভাবে সামনে থেকে পিছন পর্যন্ত সুন্দর করে সেকশন করে নিয়ে, যেভাবে হচ্ছে চুলের অংশটা একেবারে বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, একটু একটু করে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে হচ্ছে চুলটা সম্পূর্ণটাই হচ্ছে কিন্তু মেডিসিনে হচ্ছে অ্যাপ্লাই করতে দিতে হবে, এবং হচ্ছে আলতোভাবে এভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে সমান করে রাখতে হবে। আর বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে কিন্তু মাথার চুলটা ঠিক এরকম যেভাবে সমান সেভাবে সমানই রাখতে হবে, কারণ হচ্ছে চুলটা হচ্ছে বাঁকা করা যাবে না। আর হচ্ছে যেহেতু বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুলটা একবারে স্ট্রেট করে ফেলবে, এই কারণে। তো আমি হচ্ছে এই একই প্রসেসিং করে কিন্তু কে নাম্বার মেডিসিনটাও অ্যাপ্লাই করছি, বি নাম্বার মেডিসিনটাও অ্যাপ্লাই করছি, এবং হচ্ছে 72 ঘন্টা পরে যদি সি নাম্বার মেডিসিন সেটা আবার অ্যাপ্লাই করা হবে, সেটা ট্রিটমেন্ট আমি পরে দেখাবো। এটা হচ্ছে আপনাদেরকে মাঝে এখন এ আর বিটা হচ্ছে আমি দেখালাম, যেহেতু 72 ঘন্টা পরে, কারণ 2 দিন পরে উনি এসে ওই ট্রিটমেন্টটা করবে, এই জন্য ওই ট্রিটমেন্টটা এমনিতেই লং ভিডিও হয়ে গেছে, যার কারণে। আর মেডিসিন যখন অ্যাপ্লাই করবেন দেখেন একদম ক্যাতক্যাতা করে এভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। আর হচ্ছে আমি 40 মিনিট রাখছি, 40 মিনিট পরে চুলটা এভাবে টান দিয়ে দেখতেছিলাম, কারণ এটা তো আপনাদের মাঝে এর আগেও শেয়ার করছি। যাই হোক, তারপরে হচ্ছে আবার বললাম যে টেনে দেখবেন রাবারের মতন হচ্ছে নাকি। চুলটা ওয়াশ করে ফেলছি, কারণ হচ্ছে ওনার চুলের কাজ হয়ে গেছে। আর চুল ওয়াশ করাটা আমি দেখালাম না, বোঝেনি তো আসলে, তারপরে অনেক এমনিতেই লং ভিডিও হয়ে গেছে। চুলটা এখন ভালোভাবে হচ্ছে আলতোভাবে হচ্ছে এভাবে চাপ দিয়ে ও আরেকটা জিনিস, যেটা চুল কিন্তু ভিজানোর পরে কোনো সময় কিন্তু হচ্ছে
পেঁচানো যাবে না, মোড়ানো যাবে না, কোনো ব্যান্ড ইউজ করতে পারবেন না, রাবার ব্যান্ড বলেন কাঁকড়া ব্যান্ড বলেন কিছুই না। 1 মাস পর্যন্ত মাথায় তেল দিতে পারবেন না এবং হচ্ছে 7 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন না। 72 ঘন্টা পরে আমি যে ট্রিটমেন্টটা করে দিব, তারপরে শুধু আপনারা হচ্ছে গোসল করবেন, সিরাম ইউজ করবেন আর হচ্ছে শ্যাম্পু ইউজ করতে পারবেন 7 দিন পর থেকে। শ্যাম্পু ইউজ করার পরে কিন্তু চুলে হচ্ছে সিরাম অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করবেন, যাতে করে চুলটা একটু মানে সফট থাকে, যার কারণে। আর চুলের ট্রিটমেন্ট যেগুলো আপনারা হচ্ছে আরও কিছু জানতে চাইলে ডিটেলসে, সেটা আমি অবশ্যই বলবো। তো আমি হচ্ছে বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে ওনার কিন্তু চুলটা হচ্ছে এখন হচ্ছে মুছিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে ড্রাই করে নিব। আঁচড়ানোর পরে দেখছিলাম যে চিরুনিটা আসলে যখন আঁচড়াচ্ছিলাম সুন্দরভাবে কিন্তু হচ্ছে একবারে সফট হয়ে, কোনো জোর ছিল না। আর চুলে কিন্তু কোনো জোর থাকেও না আসলে, যখনই হচ্ছে শুকিয়ে ফেলবেন তখন চিরুনি যখন মাথায় দিবেন তখন চিরুনিটা অটোই পড়ে যাবে, কারণ অনেক সিল্ক হয়ে যায় আসলে। আর হচ্ছে এমনিতেই তো চুলের ট্রিটমেন্ট থাকে, সেগুলো করার পরে আরও চুল সিল্ক হয়ে যাবে। তো এই তো দেখেন আমি হচ্ছে একটু পরপর আঁচড়াইছিলাম, মানে আঁচড়ানো হচ্ছে আর একটু হচ্ছে ড্রাই করে নিচ্ছি। তো এখন চুল কিন্তু একবারে আলহামদুলিল্লাহ দেখেন এতটা সুন্দর হয়ে সফট হয়ে গেছে। তারপর ওনার সফট মানে আঁচড়ানোর পরে দেখেন এখন ওনাকে বলছিলাম যে আপু হচ্ছে আবারও কি আরেকবার স্ট্রেট করে দিব নাকি, তো আপু বলছিল যে না আপু দেওয়ার প্রয়োজন নাই, যা সেটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে, কারণ হচ্ছে এটা মানে স্ট্রেট করলেও যা না করলেও তা। তো এই তো আমার হচ্ছে চুল রিপোর্টিং সম্পূর্ণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।